যাইরা শালি 1 বছর হলো তোর বিয়া করলাম কিন্তু তোর বাচ্চা হয় না। চল আজকে তোর সেদিকে ডাক্তার কাছে নিয়ে যাবো চল। চোখেও দেখি না, বুড়া হয়ে গেছি গা। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কোন রোগী মুগী নাই। আমাকে ওরা চিনে না নাকি? সেদিকানা ডাক্তার আমি, হ্যাঁ? সংসার আমি কিভাবে চালামু? এই রুগী যদি না আসে সংসার আমার টনটনে যাবো গা। যাইরা শালি তোর বাচ্চা হয় না কে? আজকে সেদিকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, বাচ্চা হয় কিনা তাই দেখুন। চল আয়। ডাক্তার সাহেব দেখুন তো আমার কি হয়েছে, বাচ্চা হয় না কে? আচ্ছা, বাচ্চা হয় কিনা আমি দেখতেছি। পথে আপা, আপনি বসেন তো। এখন বলেন, আপনার বইয়ের মেন সমস্যাটা কি? আর করেন না ডাক্তার সাহেব, 1 বছর হলো বিয়া করলাম কিন্তু বউয়ের বাচ্চা হয় না। বাচ্চা হয় না? না। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান। না, মিলে না। এই সেদিখানার অভিজ্ঞতা বলতেছে আপনার বউ তো 6 বছরের গাভীন, 1 বছরের না। আমি যা বুঝলাম আপনার বউয়ের পেটে বড় সড়ো একটা বাচ্চা ধারণ করেছে 6 বছরে। তার সমস্যা নাই, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিব, আপনার বউকে প্রতিনিয়ত খিলাবেন। আর এই ফাইলটা গ্রিস কোম্পানি ফাইল, প্রতিনিয়ত রাতে করে খিলাবেন, ধরেন। আর যদি এটা কি আপনি না ঠিক হয়, আপনাকে 7 দিন পর আমি ডেলিভারি করাবো। এখন আসেন। ডাক্তার যে গ্রিস কোম্পানি ওষুধ গুলা দিল আমি তো হইলো না, আবার 7 দিন পরে যাবার কইছে। চল যাই দেখি কি কয় সেদিকে ডাক্তার। ডাক্তার সাহেব 7 দিন পরে আসবার কইছেন, আইলাম, দেখেন কি করা যায়। আচ্ছা বসেন, তাহলে আমি যন্ত্রপাতিটা নিয়ে আসি। আচ্ছা তাহলে আসেন, বেডে শোন। ভালো আছেন? আমার ইঞ্জেকশনটা কই? বাচ্চা সমস্যা হবে, শোন শোন শোন, বাচ্চা সমস্যা। ইঞ্জেকশনের কাম শেষ, এখন বাচ্চাটা 2 মিনিটের ভিতরে হবে। বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। তোর বাবা বসে আছে। আমার ডাক্তার জীবন আমি এত বড় বাচ্চা দেখি নাই। 6 বছরের বাচ্চা উঠে আমাকে বাবা বাবা বলে, আমার তো আত্মা উড়ে গেছিল।